মানসিক অশান্তি কি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে? নেগেটিভ এনার্জির কারণে এই কাজ হতেই পারে। বাস্তু বলছে বালিশের নিচে এই কয়েকটি জিনিস যদি রাখেন, সেক্ষেত্রে নেগেটিভ এনার্জির হাত থেকে মুক্তি তো পাবেনই এবং বাড়ির বাস্তু ভালো থাকবে। ওকে, তাহলে কী করতে হবে? লবঙ্গ। প্রথমেই বলবো লবঙ্গের কথা। লবঙ্গ যদিও একটি মশলা, কিন্তু বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ ব্যবহার রয়েছে। বাস্তু অনুসারে ঘুমের সমস্যা দূর করতে লবঙ্গ তার ভালো মতন ভূমিকা পালন করে। যদি আপনি রাত্রে ঘুমানোর আগে বিজোড় সংখ্যা লবঙ্গ, অর্থাৎ 3, 5, 9, 11, 15, কমই ধরলাম, 3 বা 5 ধরলাম, লবঙ্গ যদি নিজের কাছে রাখেন, এর ফলে ভালো ঘুম হবে এবং পরের দিন সমস্ত কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন বা মনোসংযোগ করতে পারবেন। রাতে এই বালিশের নিচে, যে বালিশের উপর আপনি শোন, সে বালিশের নিচে আপনি বেজোড় সংখ্যা লবঙ্গ রাখবেন। পরের দিন ঘুম থেকে উঠে ভালো ঘুম নিশ্চয়ই হবে। পরদিন ঘুম থেকে উঠে এই লবঙ্গগুলি হাতে নিয়ে পুকুর বা কাছাকাছি যদি কোনো নদী থাকে তার প্রবাহিত জলে ফেলে। যদি আপনার বাড়ির কাছে কোনো জলাশয় না থাকে, নদী নেই, পুকুর নেই, তাহলে কি করবেন? সেক্ষেত্রে অশ্বত্থ গাছের নিচে এগুলোকে ফেলে দিতে পারেন বা পুঁতে দিতেও পারেন। ময়ূরের পালক। ময়ূরের পালক শুভ শক্তির উৎস এবং প্রতীক। স্বয়ং শ্রীকৃষ্ণ ময়ূরের পালককে নিজের মাথায়, নিজের শিরে তিনি স্থান দিয়েছেন। সংসারে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে, প্রবেশ করাতে এবং স্থায়িত্ব লাভ করানোর জন্য ময়ূরের পালক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে রাতে বালিশের নিচে যদি আপনি ময়ূরের পালক রাখেন, তাহলে ঘুম ভালো হবে এবং আপনার নেগেটিভ এনার্জি শরীরের এবং ঘরের মধ্যে যা আছে তা কিন্তু আর থাকবে না, সরে যাবে। ফিটকিরি। অশুভ শক্তি দূর করতে ফিটকিরি খুব কার্যকরী। আমি আগেও এই ফিটকিরি টোটকা, ফিটকিরির বেশ কয়েকটি টোটকা আমি কিন্তু চ্যানেলে বলেওছি। বাস্তুশাস্ত্র অনুসারে সংসারে সমৃদ্ধি আনতে নানাভাবে এই ফিটকিরি সাহায্য করে। ফিটকিরি মেশানো জল দিয়ে যদি আপনি পরিষ্কার একটি কাপড় দিয়ে ঘর বা ফার্নিচার মোছেন, তাতে মনে করবেন সেখান থেকে নেগেটিভ এনার্জি সরে যেতে বাধ্য। তেমনি বালিশের নিচে যদি এক ছোট্ট টুকরো ফিটকিরি রাখেন, তা কিন্তু খারাপ স্বপ্নকে দূর করে দেয়। অ্যাসিমেট্রিক ফিটকিরি, যেগুলো দেখবেন আনইভেন হয়, শেপ একটু পাহাড়ের মধ্যে দেখতে হয় পাহাড়ের মতন, সেগুলো রাখেন। দুঃস্বপ্ন যদি আপনি দেখেন বারবার করে, আপনার অভ্যেস, রাতে ঘুমোলেই আপনি কোনো না কোনো দুঃস্বপ্ন দেখেন, ধর্মর করে ঘুম ভেঙে যায় বা বিরক্ত লাগে বা মন খারাপ লাগে, এই ফিটকিরি কিন্তু বালিশের তলায় যদি রাখেন, তাহলে কিন্তু আপনার দুঃস্বপ্ন কিন্তু ধীরে ধীরে দেখা আপনার বন্ধ হয়ে যাবে। টানা 10 দিন বালিশের নিচে আপনি একটি ফিটকিরি রাখবেন এবং দেখবেন আপনার জীবন অনেক পাল্টে গেছে, নেগেটিভ এনার্জি দূরে সরে গেছে, আপনার ঘুম ভালো হচ্ছে, দুঃস্বপ্ন দেখছেন না। কিন্তু 11 দিনের দিন সেই ফিটকিরিটা কিন্তু পাল্টে ফেলতে হবে। ওই ফিটকিরিটি যদি 10 দিন রেখেছেন বালিশের তলায়, সেটি অশ্বত্থ গাছের পাশে বা নিচে ফেলে দিয়ে চলে আসবেন। ওকে, আরেকটি জিনিসটি দারচিনি। বাস্তুশাস্ত্রে বলা আছে, দারচিনি যদি কেউ, গোটা দারচিনি কেউ যদি নিজের বালিশের তলায় রেখে ঘুমায়, তাহলে তার সংসারে সৌভাগ্য নিয়ে আসে এবং তার স্ত্রীর শরীরও ভালো থাকে, স্বাস্থ্যবতী হন। দারচিনি বালিশের নিচে রাখলে তা আর্থিক সমস্যা দূর করে দেয়। এটা কিন্তু কন্টিনিউয়াস করে যেতে হবে। যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে, আর্থিক অর্থক্ষেত্রে যদি আপনি বিপন্ন বোধ করেন এবং আপনার যদি মনে হয় আপনি একেবারেই টাকা রোজগার করতে অক্ষম, পাচ্ছেন না বা পেলেও, করতে পারলেও টাকা থাকছে না, সেক্ষেত্রে আপনি অভ্যেস করুন বালিশের তলায় পরিষ্কার দারচিনি রেখে ঘুমোনো এবং গোটা দারচিনি, গোটা, যদি সেটি কোনোদিন ভেঙে যায় পাল্টে ফেলবেন। দারচিনিটি আপনি ফেলে দিয়ে এটি পরিষ্কার দারচিনি আবার রাখা শুরু করবেন বালিশের তলায়। আরেকটি কি, তেজপাতা। বালিশের নিচে পরিষ্কার ফাটা ছেঁড়া নয়, এরকম যদি তেজপাতা যদি রেখে ঘুমন, 3টি তেজপাতা রাখবেন বেজোড় সংখ্যার, তাহলে কিন্তু আপনার শরীর এবং অঞ্চলের, অর্থাৎ আপনার বাড়ির ঘরের নেগেটিভ এনার্জি তার শুষে নেবে। ওকে, এর ফলে সংসারে সুখের পরিবেশ থাকবে এবং ঋণ মুক্তি ঘটবে। আপনি যদি কারোর থেকে টাকা ধার নিয়ে থাকেন, সেই টাকা শোধ করার মতন আপনার ক্ষমতা চলে আসবে, ধীরে ধীরে আসবে, রাতারাতি আসবে না। আরেকটি নিয়ম হচ্ছে, 3টি যখন আপনি তেজপাতা রাখবেন বালিশের তলা, সেটিকে নক্ষত তেজপাতা হয়, ফাটা ছেঁড়া না থাকে। যদি সেটি দেখবেন, প্রতিদিন চেক করবে, যদি ফেটে যায় বা ছিঁড়ে যায়, সেটি পাল্টে ফ্রেশ তেজপাতা বালিশের নিচে রেখে দেবেন।
আপনি কি গ্রহের কুপ্রভাবে ভুগছেন? আপনি কি ব্ল্যাক ম্যাজিকের শিকার? কালা জাদু আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে? আপনার কি নজর লাগে বারবার? তাহলে ব্যবহার করুন আমাদের অমৃতবিন্দু স্নান দ্রব্য। অ্যামাজনে এটি আপনারা নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই অমৃতবিন্দু স্নান দ্রব্য ব্যবহার করলে আপনারা 9টি গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত থাকবেন। শুধু তাই নয়, আপনাদের নজর লাগবেই না, এবং আশ্চর্যের ব্যাপার হলো আপনাদের উপরে কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কাজই করবে না। এই অমৃতবিন্দু স্নান দ্রব্য তান্ত্রিক পদ্ধতিতে অতি যত্ন সহকারে মেশানো, খুবই আন্তরিকতার সাথে তৈরি করা এই স্নান দ্রব্য ব্যবহার করলে আপনারা জীবনে সত্যিকারের যেটা বলা হয় জাতিশিক রেমিডি, সেই রেমিডি আপনারা পেয়ে যাবেন। যে একবার এই স্নান দ্রব্য ব্যবহার করে সে বারবার ফিরে ফিরে এই স্নান দ্রব্য ব্যবহার করতে চায়। এটাই আসল সত্য। এক চিমটি স্নান দ্রব্য এক বালতি জলের সঙ্গে গুলে নিয়ে যদি আপনারা প্রতিদিন স্নান করেন তাহলে পাবেন অপার সুরক্ষা, সুন্দর জীবন এবং সৌভাগ্যের দিশা।